অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। প্রিয় দর্শক, ইতিমধ্যেই তো বুঝে গিয়েছেন বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুট সিজন 2 এর টপ 5 মালদ্বীপে পৌঁছে গেছে। সো লাস্ট সিজনে আমাকেও মালদ্বীপে নেওয়া হয়েছিল, তবে এবার কি হচ্ছে সেটা এখন জানি না। যাই হোক, আমার এখন একটা শ্যুট আছে, শ্যুটে যাব, তবে মাঝে মাঝেই আপনাদের সাথে আমার দেখা হবে। আর এই ফাঁকে চলুন দেখে আসি কিভাবে সেরা 5 কাপল সিলেক্ট হলো। ও একটু বেশি মনে হচ্ছে। আবারও আসছে বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুট। সময় তো ধরে রাখা যায় না, কিন্তু স্মৃতি আটকে রাখা যায়। বার্জার পেইন্টস দিচ্ছে মালদ্বীপে ওয়েডিং ফটোশুটের সুবর্ণ সুযোগ। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুট সিজন 2-তে রেজিস্ট্রেশন করলে আপনি আবারও করতে পারবেন ওয়েডিং ফটোশুট। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুট সিজন 2-এ হাজার হাজার দম্পতি রেজিস্ট্রেশন করেছিলেন। সেখান থেকে সেরা 5 দম্পতি নির্বাচন করা হয়েছিল 3টি ধাপে। রেজিস্ট্রেশনের শর্ত ছিল দম্পতিদের বিয়ের সেরা ছবিটি পাঠাতে হবে এবং সেই সাথে বিয়ে সম্পর্কিত একটি গল্প। তাদের পাঠানো ছবি এবং গল্প যাচাই বাছাই করে নির্বাচন করা হয় সেরা 50 দম্পতি। এ পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী, ওয়েডিং ফটোগ্রাফার অভিজিৎ নন্দী এবং এশিয়াটিক ইএক্সপির পক্ষ থেকে নাফিল হক। বেশ টাফ লাগতেছে। সবাইকে আসলে পাঠাতে পারলে ভালো হতো। আমরাও অ্যাপ্লাই করলে পারতাম, ঘুরে আসতে পারতাম। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর সুন্দর গল্প পাঠিয়েছেন, তাদের জার্নিটা শেয়ার করেছেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছেন। আমাদেরকে বাছাই করতে অনেক কষ্ট হয়েছে, এই এফোর্টটার জন্য অনেক ধন্যবাদ। ছবিটা একটু ফ্রন্ট সাইজ পাইলে ভালো হতো। আমি বিচারের ক্ষেত্রে মূলত দেখেছি যে যারা ছবি পাঠিয়েছেন কতটা সাবলীল, এবং আমি তখন ভিজুয়ালাইজ করতেছিলাম যে এই মানুষগুলাকে যখন আমি মালদ্বীপে ছবি তুলবো, তাদের চোখে মুখে যে আনন্দগুলো দেখবো তার সাথে ছবির কতটুকু মিল থাকতে পারে। এরপরে গল্পটাও আমরা কাউন্ট করেছি, এই মানুষগুলোর যে গল্প, তাদেরকে নিয়ে আমরা সুন্দর কিছু মুহূর্ত পাবো বা তাদের গল্পটা সুন্দরভাবে তুলে আনতে পারবো। এই জিনিসগুলোর উপর বেস করে আমরা মূলত বিচার কাজটা গিয়েছি। আমি এই ছবিটা দেখতে চাচ্ছিলাম, যদিও আমার মনে হচ্ছে মেয়েটার এক্সপ্রেশন ঠিক আছে এবং ছেলেটা অনেক এফোর্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের মঞ্চে কিন্তু এখন ভালো এফোর্ট। মোমেন্ট ওয়াইজ দিস ইজ আ ব্রিলিয়েন্ট মোমেন্ট। এখানে আমরা যে স্টোরিগুলো দেখছি আজকে, সেটার মধ্যে অনেকগুলো স্টোরি আছে 2 লাইনে লেখা, যেগুলো দেখলে পরে তাদের জীবনের স্ট্রাগল অথবা অ্যাচিভমেন্ট সবকিছু খুব সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করতে পারছি মনে হচ্ছে। একটা নাটকের মতো সামনে দেখা যাচ্ছে। কিছু কিছু আবার অনেক বড় আছে, বাট জার্নিগুলো চোখের সামনে ভেসে উঠছে। দ্যাটস দ্য বেস্ট থিং। আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গল্প পেয়েছি, যেটা কাইন্ড বলে না হৃদয়ে গেঁথে যাওয়া টাইপ আর কি। অনেকে দেখা গেছে যে দুইজন হয়তো এক হওয়ারই কথা ছিল না, ফ্যামিলি থেকে আলাদা স্ট্রাগল ছিল। এই গল্পগুলো আমার সাথে বেশ ভালো আছে। এখন অনেকে দেখলাম যে তারপরে 30 বছর ধরে একসাথে আছে, তারা এতদিন পরেও তাদের ভিতরে যে কেমিস্ট্রি গুলো এখনো আছে এবং তারা এখনো নতুন নতুন করে ভাবছে।
একটু কঠিন ছিল, কারণ সবারই আসলে আলাদা গল্প থাকে এবং বিয়ের পোশাক নির্ধারণের একটা স্টাইল থাকে। হয়তো নিজে সিলেক্ট করেছে বা হাজবেন্ডের ফ্যামিলি থেকে সিলেক্ট করেছে, অনেকে আছে 1992-তে দেখলাম। সো ওই সময়ের বিয়ের পোশাক এবং ওই সময় তাদের যে মোমেন্ট ছিল, এখন তাকে যদি আবার রিক্রিয়েট করতে বলা হয়, যদি পরবর্তী সেগমেন্টে তারা যেতে পারে। সো আমি এই ব্যাপারগুলো আসলে চিন্তা করছিলাম এবং ওনাদের দুজনকেই সুন্দর ড্রেস, মানে যে কোনো ড্রেস প্রেজেন্টেবল। আজকের জাজিং প্রসেসটা ওয়াজ রিয়েলি ফান। আমাদের মধ্যে প্রপার একটা ডিসকাশন হচ্ছিল। আমি দেখছি স্টোরি, সাফিয়া দেখছে তাদের গ্ল্যামার এবং অ্যাটায়ার, অভিজিৎ দেখছে তাদের ফটোগ্রাফি। সো উই হ্যাড গুড ফান জাজিং অল দ্য পার্টিসিপেন্টস সাবমিশন। এটা সুন্দর একটা স্টোরি, সেটা আমি সবচেয়ে বেশি নাম্বার দেওয়া হয়। বার্জারের এই উদ্যোগটা আসলে এক কথায় অসাধারণ, কারণ অনেক কাপলরাই থাকে হয়তো বিয়ের শুরুতে একটু স্ট্রাগলের মধ্যে থাকে, বা অনেকে অনেক বছর পার করেছে, ছেলে মেয়ে বড় হয়েছে, এখন একটু ঘুরতে বেড়াতে যেতে চায়, দেখা যায় নিজেদের প্ল্যান করে যাওয়া হয় না। বার্জারের এই ইনিশিয়েটিভটা আমার আসলে এক কথায় অসাধারণ লেগেছে। বার্জারকে ধন্যবাদ, তারা যে এই ক্যাম্পেইনটার মাধ্যমে এই যে অনেক কাপলকে তাদের স্বপ্ন পূরণ বা তাদের বিয়ের যে মেমোরিগুলো আবার রিক্রিয়েট করার সুযোগ করে দিয়েছেন। আশা রাখি এর মাধ্যমে আমরা আরো সুন্দর সুন্দর গল্প আবার নতুন করে নিয়ে আসতে পারবো এবং তারা সারা জীবন এই মেমোরিটা তাদের সাথে নিয়ে চলবে। অনেকেরই আছে যাদের বিয়ের সময়ের একটা প্রপার ছবি তোলা হয়নি, তাদের এই মোমেন্টটা মিসিং তাদের জীবন থেকে। এই ইনিশিয়েটিভটা দিয়ে কিন্তু তারা তাদের এই মোমেন্টটাকে ক্যাপচার করতে পারছে। আজকের জাজিং প্রসেসটাই কিন্তু শেষ না, এরপরে আছে আরো 2টা রাউন্ড, যেখানে একটি ইন্টারভিউ হবে, সেটার পরে তারা চলে যাবেন যারা সিলেক্টেড আমাদের তার পরবর্তী ধাপের জাজদের কাছে। ওনারা শেষ পর্যন্ত নিবেন বাছাই করে 5 জন এবং ওনারাই যেতে পারবেন মালদ্বীপে। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে কি পরিমাণ সাবমিশন হয়েছে এই সিজনে। এই বিশাল সংখ্যার মাঝ থেকে আমাদের প্রাথমিক টিচাররা বেছে নিয়েছেন 50 জনকে। এটা অনেকটা ভাগ্যের একটা ব্যাপার ছিল, কারণ এখানে কাপলদের সাথে দেখা করার অথবা কথা বলার কোনো সুযোগ ছিল না। সো এবার এই 50 জনকে আরেকটা পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে। আপু সান পড়ে যাচ্ছে, জলদি। এক মিনিট, আমার শুটিংয়ে ডাক পড়েছে, চলুন এর মধ্যে দেখে আসি তাদের ভাগ্যে আর কি কি ঘটেছে। চলো। এর পরের ধাপ ছিল অনলাইন ইন্টারভিউ। সেখানে তাদের থেকে জানতে চাওয়া হয় ফটোশুটের জন্য মালদ্বীপ কেন সেরা। এছাড়াও তাদের জানানো হয় পুরো আয়োজনের প্রক্রিয়া এবং সময়কাল। এই ইন্টারভিউ পর্ব থেকে বাছাই করা হয় সেরা 20 দম্পতি। আমি ছিলাম চিটাগাঙে, ও ছিল ঢাকায়। হঠাৎ করে ফোন আসাতে আমি প্যানিক করে গেলাম যে কি হবে এখন, মনে হয় যেতে পারবো না সামনের ধাপটাতে। তো ওদেরকে জানালাম আমাদের প্রবলেম, যে আমরা দুইজন দুই ডিস্ট্রিক্ট আছি, এটা কি কোনোভাবে জয়েন করা যায় কিনা। এই কারণে মনে হলো ওয়েডিং গ্ল্যাম শুট রিক্রিয়েট করার জন্য মালদ্বীপ আপনার প্রথম পছন্দ হতে পারে অথবা পছন্দের টপ লিস্টে থাকতে পারে। ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতাম মালদ্বীপের অনেক সুন্দর সুন্দর ছবি আসতো, বিশেষ করে ওদের যে রিসর্ট গুলো, বিশেষ করে যে মিডল অফ দ্য সি অ্যান্ড বাহিরে যে একটা সি ভিউ খুব অ্যাট্রাক্ট করতো বেসিক্যালি। তো তখন থেকে একটা প্ল্যান ছিল যে মালদ্বীপে যাব আমার ওয়াইফকে নিয়ে, বিশেষ করে হানিমুনের জন্য। এটার কারণ হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত আমার হাজবেন্ড আমাকে হানিমুন করতে নিয়ে যায়নি, বিকজ ইটস ওয়ান অফ দ্য সবচেয়ে সুন্দর জায়গা অন প্ল্যানেট আর্থ। আই ফিল ইট। আমাদেরকে বলা হলো যে একটা অনলাইন ইন্টারভিউ হবে, তখন আমরা একটু ঘাবড়ে গেলাম যে কি কোয়েশ্চেনস হবে কি। পরে আমরা দুইজন প্রিপেয়ার হয়ে অনলাইন ইন্টারভিউতে গেলাম। কি কারণে মনে হলো ওয়েডিং গ্ল্যাম শুট রিক্রিয়েট করার জন্য মালদ্বীপ আপনাদের চয়েস লিস্টে টপে থাকতে পারে? আমাদের হানিমুন স্পট তো অলরেডি, সো আমাদের জন্য অলরেডি অনেক স্পেশাল। সো আই জাস্ট স মালদ্বীপস। I like, yeah, this could be a great idea. কাপলদের জন্য তো অবশ্যই একটা ড্রিম ডেস্টিনেশন। এইবার অ্যানিভার্সারিতে যদি এটাই পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়। এই মুহূর্তে তো এটাই ঘোরের মধ্যে আছি এখনো। আমাদের জন্য মনে হবে যে আমাদের একটা ড্রিম। মালদ্বীপ ইটসেলফ ইজ আ থিং টু ভিজিট। কলটা পাওয়ার পরে আমি কিছুক্ষণ হাসছি যে আসলেই কি কলটা আসছে। এরপরে কি ওকে ফোন দিয়ে বললাম যে আমি না এরকম একটা কাণ্ড ঘটাইছি। এরপরে কি ওখান থেকে কল আসছে, যে হাজবেন্ডকে নিয়ে একটা সুন্দর মোমেন্ট কাটাবো, প্লাস কি সুন্দর করে ফটোশুট করবো বার্জারের সাথে। আমরা ইনফর্মালি নিজেদের মতো করতে চেয়েছিলাম ফটোশুটটা বিয়ের পর, বাট অ্যাকচুয়ালি ওভাবে হয়ে ওঠে না সময়ের জন্য বা সামহাউ। আই থিঙ্ক এটা খুব ভালো একটা অপরচুনিটি মনে হচ্ছে আমার কাছে। খুব ইচ্ছা হয় যে বয়সটা যদি আবার
কমে যেত, আবার সময়গুলো পেয়ে যেতাম, আবার তুলতাম হয়তো সেরকম ছবি। কাপলদের জন্য প্রথম নাম যদি একটা আসে সেটা হচ্ছে মালদ্বীপ। আমাদের আসলে ওরকম করে প্ল্যান, বিয়ের ওরকম করে প্রোগ্রাম হয়নি, ছবি তোলা আসলে ওরকম করে হয়নি। এখন যদি একটা অপরচুনিটি আসছে তো দেখলাম, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো। আমরা যেটা জানতে পেরেছি যে হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়েছিল, হাজার হাজার কাপল অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে চুজ হয়ে টপ 50-তে আসা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার। এটা আমরা চাকরির ইন্টারভিউতে যে জিনিসটা হয় যে হাজার হাজার অ্যাপ্লিকেশনস পড়ে, কিন্তু এখান থেকে শর্ট লিস্ট হয় কিন্তু যারা তারা যতটা কেপেবল, এর থেকে কিন্তু তাদের কিন্তু ভাগ্যটা অনেক বেশি কাজ করেছে। আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছিল। উই ওয়ার ভেরি লাকি যে আমরা টপ 50-তে সিলেক্টেড হই। জাস্ট ফেল্ট লাইক দ্য ইউনিভার্স ইজ টেলিং আস যে দিস ইজ রাইট ফর ইউ, মানে এখনই আমাদের এটা দিস ইজ পারফেক্ট ফর আস, বিকজ আমরা এটা খুঁজছিলাম এন্ড ইট জাস্ট কেম টু আস। কল আসার পরও বিলিভ করতে পারে নাই যে আপনারা আমরা আমি তো ভাবছি কোনো স্ক্যাম হবে। আমাদের বিয়েটারও একটা সুন্দর প্রফেশনাল ফটোগ্রাফ যদি এই স্টেজেরও থাকতো। This would be a good opportunity for us to have those glam pictures of us. ছবিগুলো ভালো হয়েছে। কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড যদি মালদ্বীপ হতো তাহলে আরো কত ভালো হতো। আমার তো শুটিং প্যাক আপ, কিন্তু ওনাদের মাত্র শুরু। এর পরের ধাপেই সিলেক্ট করা হবে সেরা 5 কাপল, এবং এই পর্বে আমাদের কাপলদের সুযোগ হবে মূল বিচারকদের মুখোমুখি হবার। সো গতবারের মতো এবারও 3 জন স্পেশাল পার্সন থাকবে মূল বিচারকের আসনে। তো চলুন দেখে আসি কি হচ্ছে এই রাউন্ডে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ইন্টারেস্টিং কিছু টাস্ক। সেখানে তারা কেমন পারফর্ম করবে তার উপর ভিত্তি করে বিচারকরা বেছে নেবেন সেরা 5 কাপলকে, যারা যাবেন ড্রিম ডেস্টিনেশন মালদ্বীপসে। বিচারকের আসনে আছেন বহুমুখী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি একাধারে একজন লেখক, চিত্রশিল্পী, পরিচালক এবং কিংবদন্তি অভিনয় শিল্পী আফজাল হোসেন। আমাদের সঙ্গে আছেন বিচারকের আসনে মিষ্টি হাসির সু অভিনেত্রী অপি করিম। আমাদের সঙ্গে আছেন বিচারকের আসনে জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় শিল্পী অ্যান্ড দ্য মোস্ট গ্ল্যামারাস বিদ্যা সিনহা মিম। আমরা এক্সাইটেড প্লাস নার্ভাস। খুবই এক্সাইটেড লাগছে, আজকের জন্য আমরা খুবই হ্যাপি। আমাদের জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স হবে। It's a completely new experience. আমি ওকে আগে আপনি করে বলতাম, ওকে আমাদের প্রেম বা ভালোবাসা যেটাই বলি, সেটার আসলে মেন কারণটা ছিল আমি আসলে ওর মতো মানুষ দেখিনি এর আগে। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়।